নবম দশম শ্রেণী এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার ভাই আপুরা, আশা করি তোমরা ভালো আছো। অনুশীলনী 3.1 বীজগাণিতিক রাশি প্রশ্ন নং 10 কি বলছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 9 এবং ab প্লাস bc প্লাস c সমান সমান 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান নির্ণয় করো। তো আমাদের আগের নিয়মের মতো দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 9 এবং ab প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল 8 এটা দেওয়া আছে। আমাকে প্রশ্ন করছে কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান কত। তাহলে প্রদত্ত রাশি লেখো a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান। তো আমরা দেখো ভাইয়া, আমার প্রথম ক্লাস যারা দেখছো তারা বুঝতে পারবা, এবং প্রথম ক্লাস যারা না দেখছো তারাও বুঝতে পারবা কিভাবে। এই দেখো, এই সূত্র পড়বে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র এইটা। তাহলে আমরা লিখি সূত্র a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এখানে রাখি, 2 সবটির সাথে মিল আছে 2, এই জন্য আমি 2 কমন নেব। প্লাস 2 কমন মানে ভাগ করা, কমন মানে কি? ভাগ দেওয়া। 2 2 কাটা থাকতেছে এ বি, প্লাস আছে প্লাস দেবো আমি। এই 2 কাটা থাকতেছে বি সি, প্লাস আছে প্লাস দেবো। এই 2 কাটা থাকতেছে সি এ। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের আবার মান কত দেখো? 9। এটার মান কত? 9। বুঝতে পারছো ভাইয়ারা? প্লাস আছে প্লাস, 2 আছে 2 লেখো, ইনটু আছে ইনটু দাও। এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত? 8। এই যে আমি 8 লিখলাম। তাহলে এখানে থাকতেছে 9 প্লাস 8 দুগুণে 16। তাহলে 16 আর 9 কত হচ্ছে? 25। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি ইজিলি ভাবে আমি তোমাদের সমাধান করে দিয়েছি। আশা করি কোনো সমস্যা হয় নাই, তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব, আমার চ্যানেলের মধ্যে দেখবা 1 নাম্বার আমি সম্পূর্ণ মানে একের থেকে এই যে ধারাবাহিকভাবে আমি ক্লাস দিচ্ছি, সূত্র থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। আমি আগে বলছি, এখনো বলি, 3.1 এবং 3.2 করানোর পরে আমি তোমাদের টাইপ ধরে দেবো সৃজনশীল। তুমি ইজিলি সলভ করতে পারবা, তুমি বাসায় বসে তুমি নিজে পড়তে পারবা, কোনো ধরনের প্রাইভেট পড়া ছাড়া। তো তুমি নিজেই হচ্ছে কি করতে পারো? সৃজনশীল করতে পারবা। আমি সৃজনশীল তোমাদের ইজিলি আমি সলভ করে দিব। তো আশা করি আমার ক্লাসটা ভালো লাগছে। আমি তোমাদের পাট পাট করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, আমার বোঝাইতে সুবিধা হয়, তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা একটু কষ্ট করে দেখো 1 নম্বর পর্ব থেকে তুমি আশা করি বুঝতে পারবা। এই ইজি নিয়ম আমি চেষ্টা করি সব সময় শর্টকাট এবং একেবারে ইজি নিয়মে আমি পড়ানোর ট্রাই করি সব সময়। তো আশা করি আমার ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, বিন্দুমাত্র তোমাদের উপকার হয়ে থাকে, তো অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এতটুকু তো আশা করতে পারি, তাই না? বলো, আশা করতে পারি কিনা? তো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, সাবস্ক্রাইবটা অন্তত আশা করতে পারি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও ভাইয়ারা, ভাই আপুরা। তো আজকে ক্লাস এ পর্যন্তই। নেক্সট যতগুলো আছে এই অধ্যায়ের দেওয়া ভালো, এগুলা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, তোমাদের এটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিতে পারে এবং সৃজনশীলও তোমার একটু আগে থাকবে। তো আশা করি আমার কথাগুলো বা আমার ক্লাসটা খুব ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আমার ক্লাসটা চ্যানেলটা ভালোভাবে দেখতে থাকো এবং সেরা মার্ক অর্জন করো। তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।